নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফির পর পরিবর্তনের ডাক নাজমুল শান্তর। তবুও বাংলাদেশের প্রতি আস্থা হরভজনের, আশা হারাবে পাকিস্তানকে মুগ্ধ রিশাদে। They still have an outside chance, but I believe Bangladesh probably will go on to beat Pakistan. কোপা দেল রেতে রাতে হাই ভোল্টেজ ম্যাচ, সেমিফাইনালে মুখোমুখি বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদ। নিউজিল্যান্ডের কাছে 5 উইকেটে হেরে শেষ হয়ে গেল বাংলাদেশের সেমিফাইনাল খেলার আশা। টাইগারদের হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে স্বাগতিক পাকিস্তানেরও। গ্রুপ এ থেকে সেমিতে উঠে গেল ভারত ও নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডিতে টসে হেরে ব্যাট করতে নেমে 9 উইকেটে 236 রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ 77 রান আসে অধিনায়ক নাজমুল শান্তর ব্যাটে। শুরুতে 3 উইকেট হারালেও রাচিন রবীন্দ্র, টম ল্যাথামের 129 রানের জুটিতে পথ হারায়নি নিউজিল্যান্ড। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তোলেন রবীন্দ্র। তবে বল হাতে 4 উইকেট ও ব্যাট হাতে 11 রান করে ম্যাচ সেরা হয়েছেন ব্রেসওয়েল। কার্ডিফ রূপকথার পুনরাবৃত্তি হলো না। রাওয়ালপিন্ডিতে রচিত হলো টিম টাইগার্সের চ্যাম্পিয়ন্স ট্রফির সলিল সমাধি। এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেল আসর থেকে। সঙ্গে নিশ্চিত হয়েছে স্বাগতিক পাকিস্তানের বিদায়ও। অথচ শুরুটা ছিল আশা জাগানিয়া। 8 ওভারে 45 রান তুলে হাই স্কোরিং ম্যাচের পূর্বাভাস দিয়েছিলেন দুই ওপেনার তানজিদ তামিম ও নাজমুল শান্ত। কিন্তু এর পরের গল্পটা শুধুই হতাশার। কিউই স্পিনের দিশেহারা লাল সবুজের দল। স্কোরবোর্ডে 118 রান তুলতেই নেই 5 উইকেট, যার 4টি নিয়ে একাই ধস নামান মিচেল ব্রেসওয়েল। মেহেদী মিরাজ, মুশফিকের সাথে ব্যর্থ ইনজুরি কাটিয়ে একাদশে ফেরা মাহমুদুল্লাহ রিয়াদও। স্রোতের বিপরীতে লড়েছেন অধিনায়ক শান্ত। 50ও করেছেন, কিন্তু 77 রান করতে খেলেছেন 110 বল। 9 উইকেটে 236 রানের যে স্কোর, তাতে কৃতিত্ব জাকের আলী ও রিশাদ হোসেনেরও। যদিও ব্যাক টু ব্যাক 50 করা হয়নি জাকেরের। আর তানজিদ তামিমের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে 100-ও বেশি স্ট্রাইক রেটে খেলে 26 রানে থেমেছেন রিশাদ। 237 রানের মামুলি পুঁজিতেও আশার আলো দেখিয়েছিলেন পেসাররা। 15 রানে উইল ইয়ং ও কেন উইলিয়ামসনকে ফিরিয়ে পিন্ডির গ্যালারি মাতিয়েছেন তাসকিন ও নাহিদ রানা। আর ডেভন কনওয়েকে থামিয়ে সে পালে আরও হাওয়া দেন মুস্তাফিজুর রহমান। কিন্তু সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখার পথে দেয়াল হয়ে দাঁড়ান রাচিন রবীন্দ্র। সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক রাঙিয়ে রাখেন বাঁহাতি অলরাউন্ডার। চতুর্থ উইকেটে টম ল্যাথামের সাথে তার 129 রানের পার্টনারশিপ ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। রাচিন 112 আর শেষ দিকে 55 রানে রান আউটে কাটা পড়েন ল্যাথাম। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। ভারত নিউজিল্যান্ড ম্যাচ এ গ্রুপের শ্রেষ্ঠত্ব নির্ধারণী হলেও পাকিস্তান বাংলাদেশ ম্যাচ এখন কেবল আনুষ্ঠানিকতার। জের সাগর, চ্যানেল 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। দল হিসেবে খেলতে না পারার ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। 300 রান করতে না পারা ও বেশি ডট বল খেলাও হারের কারণ। আইসিসি ইভেন্টে ভালো করতে কিছু পরিবর্তন আনার উপর জোর দিয়েছেন অধিনায়ক। ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং এই 8টা কোয়ালিটি টিম, এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া দূরে থাক, এবার গ্রুপ পর্ব থেকেই বাদ বাংলাদেশ, তাও এক ম্যাচ বাকি থাকতে। তাহলে দেশ ছাড়ার আগে যে স্বপ্ন দেখিয়ে এসেছিলেন নাজমুল শান্ত, তা কি শুধু কথার কথাই? বাংলাদেশ অধিনায়ক অবশ্য দিয়েছেন নতুন যুক্তি। আমার মনে হয় যদি বড় স্বপ্ন নাই দেখি তাহলে আসলে কিভাবে খেলবো। আসলে এখানে তো কম্পিট করতে আসি নাই, জিততে আসছি। হ্যাঁ, হয় নাই রেজাল্ট, বাট সবসময় স্বপ্নটা আমরা আমাদের টিমে যারা আছে সবাই বড় দেখতে পছন্দ করে, এবং এটার জন্য আসলে স্বপ্ন দেখলেই হবে না, ওই অনুযায়ী কাজ করতে হবে। ওয়ানডে ফরম্যাটে কয়েক বছর আগেও দুরন্ত বাংলাদেশ এখন নিজেদের হারিয়ে খুঁজছে, সেটা হোক ঘরের মাঠ কিংবা বাইরে। আর আইসিসি ইভেন্টে তো কথাই নেই, বরাবরের মতোই হতাশার গল্প। বড় মঞ্চে আসলে বাংলাদেশের সমস্যাটা কোথায়? প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভালো করাটা ইম্পর্টেন্ট। আপনি দেখেন একদিন ব্যাটিং ভালো হচ্ছে ওপরের দিকে, একদিন মাঝখানে ভালো হচ্ছে, সো একদিন ফিল্ডিং ভালো হচ্ছে, তো একদিন মানে এলোমেলো একটা অবস্থা। সো আমার মনে হয় যে পুরো কালেকটিভ যদি পারফরমেন্স আমরা করতে পারি তাহলে এই ধরনের টুর্নামেন্ট এবং বড় টিমের এগেনস্টে জিতা সম্ভব। ভারতের বিপক্ষে টপ অর্ডারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে মিডল অর্ডারে ধস। 2 ম্যাচেই ফ্লপ মুশফিকুর রহিম। একাদশে ফিরলেও আস্থার প্রতিদান দিতে পারেননি আরেক অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।
টুর্নামেন্ট শেষে পরিবর্তনের পক্ষে শান্ত, তবে সেটা স্কোয়াডের চেয়েও বেশি ক্রিকেটারদের মানসিকতায়। চেঞ্জেস বলতে প্লেয়ার চেঞ্জেস হয়ে যাবে জিনিসটা এরকম বোঝায়নি। আমার মনে হয় চিন্তা ভাবনাতে আরেকটু চেঞ্জেস আনতে হবে আমাদের, এবং আমাদের আরেকটু কিভাবে আমরা দলের জন্য কন্ট্রিবিউট করতে পারি, ওই রেসপন্সিবিলিটিসটা নিয়ে ব্যাটিং করতে পারি, আসলে আমাদেরই করতে হবে। এখন আপনি যদি দেখেন যে আমরা অনেক বেশি পরিবর্তন করতে থাকি, আজকে একজন কালকে আরেকজন, তো ওই ব্যাটসম্যানের জন্যও ডিফিকাল্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিলেও স্বাগতিক পাকিস্তানের সুযোগ সুবিধা ও আতিথেয়তায় মুগ্ধ টাইগার অধিনায়ক। জহির সাগর, চ্যানেল 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। অভিজ্ঞতার মূল্য দিতে পুরোপুরি ব্যর্থ মুশফিক মাহমুদুল্লাহ। বড় আসরে তাদের অফ ফর্ম মানতে পারছেন না সমর্থকরা, তাই দুজনের অবসরের দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিদ্ধান্ত নেওয়ার ভার মুশফিক মাহমুদুল্লাহর উপর ছেড়ে দিচ্ছে বিসিবি। তারা চাইলে আয়োজন করে বিদায় জানাবে ক্রিকেট বোর্ড। যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে, তাদের এক্সপেরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয় এবং মাঠে। অধিনায়কের প্রত্যাশা পূরণে 16 আনা ব্যর্থ দুই সিনিয়র মুশফিক মাহমুদুল্লাহ। অভিজ্ঞতার মূল্য দেওয়ার পরিবর্তে দুজন দলের বোঝা হয়ে উঠছেন বলে মনে করেন অনেকে। বিপিএলেও ভালো করতে পারেননি মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে নিয়ে বড় প্রত্যাশা থাকলেও ভারতের বিপক্ষে 0 আর নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন মাত্র 2 রান করে। শেষ 5 ওয়ানডেতে পাননি 50-র দেখা। প্রায় 2 দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলা মুশির আউটের ধরন নিয়েও প্রশ্ন উঠেছে। দলের 3 উইকেট যাওয়ার পর সুইপ শট দেখে অবাক ধারাভাষ্যকার ইয়ান স্মিথও। 14টা বৈশ্বিক আসর খেলা বন্ধুরা, সামনে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, আর এই চ্যাম্পিয়ন ট্রফিতে আপনি চাইলে ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। কেননা 1xBet এর প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট বোনাস। 1xBet এ ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি ছাড়াও আরো অনেক খেলায় সরাসরি অংশগ্রহণ করে ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন। চলুন তাহলে আপনাদেরকে দেখাই স্ক্রিনের এই প্রোমো কোডটি ব্যবহার করে কিভাবে খুব সহজে 1xBet এর অ্যাকাউন্ট খুলবেন। 1xBet যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তাহলে অ্যাপ ডাউনলোড লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা যে কোনো ব্রাউজার থেকে গুগলে গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এরপর অ্যাপসটি ওপেন করুন। এরপর এখানে আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন লগইন এবং রেজিস্ট্রেশন, এই দুটি অপশন দেয়া আছে। তো সবার প্রথমে আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা ইন ওয়ান ক্লিকে প্রেস করে দিব। এরপর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। ফর্মে এই প্রোমো কোডের অপশনটিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করতে হবে। আর প্রোমো কোডটি হচ্ছে W22X। প্রোমো কোডটি খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রোমো কোড ইউজ করলে আপনি 24 ঘন্টা টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া। এছাড়া প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন 100% বোনাস। তাই প্রোমো কোডটি এখানে অবশ্যই সঠিকভাবে দিবেন, কারণ প্রোমো কোড যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড হবে না, আর আপনি বোনাসও পাবেন না। তো প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পরে নিচের খালি ঘরটিতে টিক দিয়ে নিচের রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে এখানে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি খুব যত্ন সহকারে কোনো নোটপ্যাড অথবা ফোনে সেভ করে রাখুন। মনে রাখবেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না। এরপর নেক্সট অপশনে ক্লিক করে লগইন অপশন থেকে লগইন করে নেবেন। এবার চলুন কিভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন তা দেখে নেওয়া যাক। প্রথমে নিচের কর্নারে মেনু অপশনে ক্লিক করুন। এখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে মোবাইল নাম্বার ও এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে নিতে হবে। এখন এখানে ফোন নাম্বারের সাথে যে লিংক অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এরপর এখানে রেগুলার ইউজার ফোন নাম্বারটি বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এরপর সেন্ড অপশনে ক্লিক করবেন। এরপর ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। এরপর ফিলিং পার্সোনাল ডাটা এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনার এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করুন। এখানে আপনার নামের প্রথম অংশ এবং এখানে শেষের অংশ লিখবেন। এরপর জন্ম তারিখটি দিয়ে দিবেন। এরপর এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্মস্থানের নাম লিখবেন। তারপর আপনার রিজন বাংলাদেশ এবং আপনার সিটির নাম এবং রেসিডেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানার জায়গায় আপনার জেলার নামটি লিখবেন। তারপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। সিরিজের জায়গায় 1 লিখবেন। ডকুমেন্ট আইডির ঘরে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন। এনআইডি কার্ড না থাকলে এখানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর ডেট অফ ইস্যুর ঘরে ভোটার আইডি কার্ডের উল্টো পাশে ইস্যুর ডেটটি এখানে বসাবেন। এর পরের অপশনে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। এরপর সব তথ্য ঠিক আছে কিনা ভালো করে পড়ে দেখুন। সব ঠিকঠাক থাকলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করুন।
করুন। গাইস, একটু অপেক্ষা করলে দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এরপর দেখবেন চেঞ্জেস মেথড সাকসেসফুল লেখা চলে আসলে বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফিকেশন হয়ে গেছে। এবার আপনি যে কোনো খেলা শুরু করে দিতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাকাউন্টে টাকা ঢোকাবেন। এরপর উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন টাকা ঢোকানোর অনেকগুলো মেথড রয়েছে। চাইলে আপনি সেই মেথডগুলোর মাধ্যমে টাকা ঢোকাতে পারবেন। ক্যাশ নগদ রকমের মাধ্যমে মাত্র 1 সেকেন্ডেই টাকা ডিপোজিট করে নেবেন। তো এখানে প্রথমে দেখুন রিকমেন্ডেড মেথড। তো এখানে আছে ফার্স্ট বিকাশ, ফার্স্ট নগদ থেকে অটো ডিপোজিট করব। এবং এখানে আপনার কোনো নাম্বারে টাকা পাঠাতে হবে না এবং এখানে কোনো ধরনের ট্রানজাকশন আইডি বসাতে হবে না। এখানে একদম অটোমেটিক ভাবে আপনার টাকা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এখন আপনাদের দেখাবো কিভাবে ফার্স্ট বিকাশের মাধ্যমে 1 সেকেন্ডের ভিতরে টাকা কিভাবে ডিপোজিট করবেন। এখানে সর্বনিম্ন 300 টাকা ডিপোজিট করতে পারবেন। প্রথমে ফার্স্ট বিকাশে ক্লিক করব, তারপর টাকার পরিমাণটা বসাবো। টাকার পরিমাণটা বসানোর পর অ্যাকাউন্ট নম্বরের জায়গায় নিজের বিকাশ নম্বর দেবেন, পার্সোনাল বিকাশ নম্বর। বিকাশ নম্বর দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে বিকাশ পেমেন্ট অপশন চলে আসবে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনাদের যে বিকাশ পার্সোনাল নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারটি এখানে অটোমেটিক উঠে যাবে। এরপর কনফার্মে ক্লিক করবেন। এরপর একটি কোড যাবে SMS এ ফোনে, সেই কোডটি এখানে বসাতে হবে। বসে কনফার্মে ক্লিক করতে হবে। আবার ক্লিক করার পর এবার আপনাদের বিকাশের পিন দিতে হবে। পিন দেওয়ার পর 2-3 সেকেন্ড পর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং এখানে সাকসেসফুল লেখা দেখাবে। এরপর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এভাবেই ডিপোজিট করতে পারবেন মাত্র 1 মিনিটের ভিতরে, কোনো ঝামেলা ছাড়াই। তারপরও কেন এমন হাল মুশফিকের? আয়নায় নিজের চেহারা দেখছেন তো? MR15 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সবচেয়ে বয়সী ক্রিকেটার মাহমুদুল্লাহ। ভারতের বিপক্ষে তাকে একাদশে না রাখা নিয়ে কত কথা, কিন্তু ফিরেই বা লাভ হলো কি? দলের বিপদে হাল ধরতে পারেননি, 14 বলে 4 রান করে আউট। যদিও এর আগে টানা 4 ওয়ানডেতে 50 করেছিলেন। এই দুই ক্রিকেটারকে নিয়ে সমালোচনা মুখর সামাজিক যোগাযোগ মাধ্যম। সমর্থকরা তাদের বিদায়ের দাবি তুলেছেন। তবে অবসরের সিদ্ধান্তটা মুশফিক মাহমুদুল্লাহর উপর ছেড়ে দিয়েছে বিসিবি। সিনিয়ররা চাইলে তাদের জন্য ঘটা করে বিদায়ী ম্যাচ আয়োজন করতে আপত্তি নেই ক্রিকেট বোর্ডের। প্লেয়াররা যখন বলবে যে আমরা রিটায়ার করতে চাই, তারা তো নিজে সবচেয়ে বড়, কিন্তু তারাই নিজেদের অ্যাসেসর। মানে কতদিন সে কত বয়স পর্যন্ত খেলতে পারবে, তারা ডিসিশন দিলে ডেফিনেটলি ক্রিকেট বোর্ড উইল লুক ইনটু ইট। শুধু দুই সিনিয়র নয়, অন্যরাও রান পাচ্ছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। প্রথম ম্যাচে তাওহিদ হৃদয়, দ্বিতীয় ম্যাচে নাজমুল শান্ত, আর 2 ম্যাচে জাকের আলীর ব্যাটে রান। বাকিদের ব্যর্থতায় দল হিসাবে ভালো করতে পারছে না বাংলাদেশ। কিউইদের বিপক্ষে 300 বলের 180 বলে ডট খেলেছে ব্যাটাররা। ইকরাম হোসাইন, চ্যানেল 24। এদিকে পাকিস্তানে উঠছে লাল সবুজের পতাকা। টাইগারদের সমর্থন জোগাচ্ছে পাকিস্তানিরা। নিজ দেশে কিংবদন্তি ক্রিকেটার থাকলেও সাকিব মুশফিকদের ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। অতীত ভুলে ক্রিকেটের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন চায় পাকিস্তানিরা। ইসলামাবাদ থেকে জহির সাগরের রিপোর্ট। পাকিস্তানের পথে পথে উঠছে বাংলাদেশের লাল সবুজের পতাকা। অবিশ্বাস্য হলেও সত্যি। ক্রিকেট প্রেমী পাকিস্তানিদের কাছে বাংলাদেশ দল বরাবরই প্রিয়। ব্যতিক্রম নয় চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। তাই তো টিম টাইগার্সের খেলা দেখতে কেউ এসেছিলেন সুদূর সিন্ধ, কেউ লাহোর, কেউ আবার কাশ্মীর থেকে। আমি लाहौर से आए हैं इधर इस्लामाबाद में। ये उधर मिलता है 900 रुपए का, इधर 1000-1500 का बेच देते हैं। मैं यहाँ पर रावलपिंडी अपने दोस्त के साथ, उसामा भाई के साथ, ये भी यूरोप से आए हैं छुट्टी, तो मैंने बोला चले एंजॉयमेंट करते हैं और अपने बंगाली भाइयों को सपोर्ट करते हैं। শুধু বাংলাদেশ দলেরই নয়, টাইগার ক্রিকেটারদের ফ্যানও পাকিস্তানিরা। তাদের পছন্দের তালিকায় মুশফিক মাহমুদুল্লাহ যেমন আছেন, তেমনি আছেন পেস সেন্সেশন তাসকিন আহমেদও। তবে সাকিবের ভক্তই বেশি। आई एम गोइंग टू सपोर्ट बांग्लादेश टुडे। क्यों बांग्लादेश के सपोर्ट कर रहे हैं? बिकॉज़ मुस्लिम कंट्री एंड वी आल्सो लव बांग्लादेश। পাকিস্তানে আসছে, খুব ভালো লাগতেছে। মানুষ খুব ফ্রেন্ডলি, খুবই আন্তরিক, খুব মানে সবাই বলতেছে আমাদের ভাই। ড্রাইভার বলতেছে পয়সা লাগবে না, সবাই হেল্প করতেছে, সবাই খুব হেল্পফুল। খেলার সাপোর্টও সবাই 99% সবাই বাংলাদেশ সাপোর্ট।
দুদেশের মধ্যে রক্তক্ষয়ী তিক্ত ইতিহাস থাকলেও সেসব নিয়ে আর পড়ে থাকতে চায় না পাকিস্তানিরা। দুদেশের সম্পর্ক উন্নয়নে সেতু বন্ধন হিসেবে ক্রিকেটকে কাজে লাগানোর দাবি তাদের।